জীবনে চলার পথে প্রতিটি ক্ষেত্রে বাধা আসবে, তাকে অতিক্রম করেই কিন্তু আমাদের চলতে হবে। কারণ আমাদের জীবনটা অনেক সুন্দর। আমাদের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে গেলে সব বাধাই কিন্তু আমাদের অতিক্রম করতে হবে, তাহলেই কিন্তু আমরা সুন্দর একটা জীবন খুঁজে পাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দুপুর থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আপনাদের ভাইয়া বসে আছে ব্যালকনির সামনে, আর এত সুন্দর আজকে রোদ উঠেছে কি বলবো। এই কয়েকদিন তো অনেক বৃষ্টি গিয়েছে, দেখা যাচ্ছে যে সারাদিনই মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই, খুব সুন্দর রোদ উঠেছে। তা আপনাদের ভাইয়া আবার ব্যালকনির সামনে এসে বসলো, তা আমিও এসে বসলাম, কারণ মাঝে মাঝে এরকম গাছপালার মাঝখানে বসতে কিন্তু ভালোই লাগে। তো অনেকক্ষণ আপনাদের ভাইয়া আর আমি বসে বসে গল্প করলাম, আর এরই সাথে আপনাদের সাথে আমার কাজগুলো একটু শেয়ার করে নিচ্ছিলাম। আর গাছগুলো আজকে দেখছি যে খুব সুন্দরভাবে এক একটা গাছের পাতাগুলো তাজা তাজা হয়ে আছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আর এরকম যদি বারান্দা গাছ থাকে, সেখানে কিন্তু প্রিয় মানুষটার সাথে বসে বসে গল্প করতে কিন্তু ভালোই লাগে। আর এখানে দেখছিলাম এক একটা গাছ এক এক রকম, তার সবগুলো গাছই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। যারা যেহেতু গাছ ভালোবাসে তাদের কাছে সব গাছই কিন্তু ভালো লাগে। তো অনেকক্ষণ বসেছিলাম, এ তো এসে পড়েছি, কারণ আজকে গ্যাস ছিল না, তাই আজকে দুপুরবেলায় রান্না করতে আসলাম। আর সকালে অলরেডি কিন্তু আমি মাছটা রান্না করে নিয়েছিলাম আর ডিম ভুনা করে নিয়েছিলাম। এখন আপনাদের সাথে দুপুরবেলা আসলাম শাকটা রান্না করব, এবং শাকটা আমি কি দিয়ে রান্না করব, আমার কিন্তু এটা খুবই একটা পছন্দের শাক। তারপর আবার আজকে যেটা দিয়ে রান্না করব সেটা তো আমার খুবই ফেভারিট একটা খাবার, আর এটা হয়েছে পাট শাক। এই পাট শাকটা কিন্তু আমি খেসারি ডাল দিয়ে তারপর কিন্তু রান্না করব। আপনারা কারা খেসারি ডাল দিয়ে এই পাট শাকটা পছন্দ করেন বলেন তো? আমার তো অনেক পছন্দের একটা খাবার, বিশেষ করে খেসারি ডাল দিয়ে পাট শাকটা রান্না করলে আমি মনে হয় অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবো। কিন্তু অতএব আমি এখন তেমন ভাত খেতে পারি না, কারণ যেহেতু একটু ডায়েট করি, দেখা যায় যে ক্ষুধাও লাগে না তেমন একটা। কিন্তু কি করব, ভিডিও সত্ত্বেও আপনাদের সাথে কিন্তু আমার খাবারের ভিডিওটা শেয়ার করে থাকি। কারণ সারাদিন যেহেতু বাসার ভিডিও দিই, সাথে রান্নাবান্নারও কিছু ভিডিও দিই, তারই সাথে কিন্তু খাবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। কারণ যেটা খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এখানে আমি এখন শাকটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকে যে পরিমাণ ধুলাবালি এবং থাকে ময়লা, তা সেই শাকটাই কিন্তু সুন্দর করে এই শাকটা আমি কি বলবো 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছি। কারণ এই পাতিলে করে ধোয়ার একটাই কারণ, যেহেতু যখন আমি শাকটা উঠিয়ে ফেলবো পানির নিচে দেখব যে বালু আছে কিনা, যতক্ষণ পর্যন্ত সেই বালুগুলো না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাকটা ধুতেই থাকবো। আর বেসিনে ফালিয়ে আমি কিন্তু ধুতে পারতাম, কিন্তু এতে করে অনেক সময় দেখা যায় যে শাকের গায়ে বালুগুলো লেগে থাকে, এবং রান্না করার পরে দিয়ে আপনার কিচকিচ একটা মনে করেন যে শব্দ আসে যখন চামচ দিয়ে রান্নাটা করি, ওই শব্দটা আমার মোটেও ভালো লাগে না। এই কারণে 5 বার কিন্তু আমি অলরেডি ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তা শাক ধুয়ে কিন্তু আমি ঝরাও দিয়ে দিয়েছি। আর এখানে তো আমি কলইর ডালটা কিন্তু আমি সুন্দর করে সিদ্ধ করে তারপর কিন্তু পাটায় বেটে নিয়েছি। আর এখন এই তো পেঁয়াজ, মরিচ, তারপর রসুন, আমি এখানে শুকনা মরিচটা ব্যবহার করেছি, রসুন, এগুলো সব একটু ভাজা ভাজা করে তারপর এই তো তেলের ভিতরে আমি ডালটা ছেড়ে দিয়েছি, যে ডালটা আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছিলাম। আর একটু পানি দিয়েছি, এটা যেহেতু একটু গা মাখা থাকবে, এই কারণে আমি অল্প করেই পানি দিলাম। আর পরবর্তীতে শাক দিয়ে দেবো। এখন কিন্তু কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি, অতএব আমার ঘরে বম্বা মরিচ নাই। বম্বা মরিচটা যদি থাকে না, তাহলে দেখবেন কি সেই মরিচটা দিয়ে খেতে এই ডালটা অনেক মজা লাগে শাক দিয়ে। অতএব বম্বা মরিচ যেহেতু নাই, এই কারণে আমি কাঁচা মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি।
আর এখানে দেখেন আমার ডালের কালারটা মাশাআল্লাহ এত ভালো লাগছে আমার কাছে। আমার ডাল তো মনে করেন যে একটা বলক খেয়ে গিয়েছে। গ্যাস আছে পরিমাণের তুলনায় একটু কম, এই কারণে একটু তাড়াহুড়াই করছিলাম, কারণ অলরেডি কিন্তু 2টা বেজে গেছে। আর রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ আমি সকালবেলা কিন্তু বললামই তো ইলিশ মাছ তারপর ডিম আমি রান্না করে ফেলেছি। আর এখন এই তো শাকটা রান্না করে আর আমার ইলিশ মাছের তরকারি ডিমের তরকারিটা গরম করলেই কিন্তু আমার দুপুরে খাবার হয়ে যাবে। কারণ আজকে শনিবারের দিন, আদনানের বাবা বাসায়, সবাই কিন্তু আজকে বাসায়, আদনানও বাসায়। তার বাসাটা মনে হচ্ছে যে আজকে শুক্রবারের মতো, কিন্তু কালকে আমার কাছে মোটেও মনে হয়নি শুক্রবার, কিন্তু আল্লাহ পাকের রহমতের একটা দিন, তাও অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আর এই তো দেখেন শাক রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি শুকনা মরিচও আমি মানে গুঁড়াটা অ্যাড করেছি, সেটা কিন্তু ভিডিও করেছিলাম, আমার কিন্তু কেটে গিয়েছে, জানি না কিভাবে, হয়তো যখন আমি ক্যামেরাটা অন করেছি মনে হয় চালু হয়নি। আমার ক্ষেত্রে মাঝে মাঝে এরকম হয়, অনেক সময় দেখা যায় যে একটা ভিডিও করছি সেই সাথে আপনার মনে করেন যে ভিডিওটা অন হয়নি, কিন্তু আমি চালু করে রেখেছি মোবাইল, কিন্তু অন হয়নি। কার কার সাথে এই সমস্যাটা হয় আমাকে বলবেন, কারণ আমার তো প্রায় সময় এই সমস্যাটা হয়ে থাকে। আর এই তো বললামই তো ইলিশ মাছ রান্না করেছি, এখানে কিন্তু ইলিশ মাছ আমি জাল দিয়েছি। আর এই মাছটা খেতে এত মজা, জানি না আগের মতো তেমন একটা স্বাদ পাই না। ছোটোবেলা দেখতাম মা অনেক বড় বড় ইলিশ মাছ মনে করেন যে জাল দিত, ওপরের তেলগুলো ভেসে থাকতো, সেই তেল দেওয়া মানে প্লেটের ভাতগুলো খেতে এত ভালো লাগতো, কি বলবো, যে এই জাল দেওয়া মাছ কারা কারা পছন্দ করে অতএব জানাবেন। আমার ঘরে যখনই ইলিশ মাছ আনে না কেন আমি চেষ্টা করি যে একবার হলেও এভাবে রান্না করে খাওয়ার জন্য। কি বলবো, এত মজা হয়েছে। মানে মাছটা কিন্তু বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম সাইজ, কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। অনেকে ভাববেন কি যে মাছে কোনো তেল মশলা কিছুই নেই, কি দিয়ে কি খাচ্ছে, কিন্তু না, এই খাবারগুলো আমরা যেহেতু ছোটোবেলায় খেয়েছি সেই খাবারের ফিলটা কিন্তু এখনও আমরা অনুভব করি। আর এইভাবে আপনারা খেয়ে দেখেন, ভালো লাগে। এখানে আমি জাল দেওয়ার জন্য সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, তারপর আপনার কাঁচামরিচ কিন্তু ফালি ফালি করে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, একটু ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি, আর আপনার আছে তেল আর আছে লবণ। এভাবেই কিন্তু মাছটা রান্না করা হয়, হাতে মেখে তারপর হাত ধোয়া পানিটা দিয়ে কিন্তু এই মাছটা রান্না করা হয়। এত মজা আর এত স্বাদ, কি বলবো, মানে অনায়াসে কিন্তু আমি বলার ভাষা নেই, যে অনেক মজা করে তারপর কিন্তু খেলাম। মাছ তো খেলাম, এই তো দেখেন আসছি আমার এখন এই তো ডালটা এত মজা হয়েছে। আদনানের বাবা কিন্তু অলরেডি 2বার ভাতের সাথে খেয়ে এখন দেখেন ভাত নেই কিন্তু প্লেটে, আবার নিয়ে খাচ্ছিল, বলছিল যে অনেক মজা হয়েছে। এটা হয়েছে মানে আমাদের ঢাকা, মানে আমরা এইভাবে রান্না করে খাই। আর আমার শ্বশুরবাড়ি এই কলাইয়ের ডালটা কিন্তু মানে একটু আনাম আনাম রাখে, শুকনা শুকনাভাবে মানে খেয়ে থাকে। যারা যশোরে থাকেন তারা কিন্তু ওইভাবে খায়, কিন্তু আমার ওইভাবে চাইতে এইভাবে মানে রান্না করলে খুবই ভালো লাগে, ওইটাও ভালো লাগে। মানে যেটা যেভাবে রান্না করি না কেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই আল্লাহর রহমতের খাবার, যেহেতু সবগুলোই মজা। আর খুব তৃপ্তি নিয়ে খুব মজা করে খেলাম। আর এখানে সন্ধ্যাবেলা এসে পড়লাম, এই তো দেখেন চালের গুঁড়া, যেহেতু আমরা ঢাকা শহরে থাকি আমাদের কিন্তু চালের গুঁড়াটা আমরা বেশি করে ভাঙিয়ে বেশিরভাগ মানুষই ফ্রিজে রেখে দেয়, তা আমিও কিন্তু চালের গুঁড়া ভাঙিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। সেই চালের গুঁড়াটা কিন্তু যখন যা খেতে মন চায় তখনই কিন্তু ফ্রিজ থেকে চালের গুঁড়া নামিয়ে এক একটা মনে করেন জিনিস খেয়ে থাকি। দেখা যায় মাঝে মাঝে পিঠা বানাই, মাঝে মাঝে চাপটি বানাই, মাঝে মাঝে চালের রুটিও বানিয়ে খেয়ে থাকি, খুবই ভালো লাগে। আর চালের রুটি দিয়ে গরুর মাংস আমার তো প্রিয় একটা খাবার, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে আজকে সন্ধ্যার সময় মনে চাচ্ছে যে একটু চাপটি খাই, অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম। আর এখানে শুটকি ভর্তাও কিন্তু বানিয়ে নিয়েছি, আর শুটকি ভর্তা দিয়ে চাপটি খাওয়ার মজাই আলাদা, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মনে করেন
গরুর মাংসর তরকারি যদি হয় আর মুরগির মাংসর তরকারিও যদি হয় তাও কিন্তু ভালো লাগে। এবং চাপটি এমন একটা খাবার, আপনার শুটকি ভর্তা থেকে মাংস তরকারি দিয়ে খেতে কিন্তু অনেক মজার একটা খাবার। তা আমি এখানে এক এক করে বানিয়ে নিয়েছিলাম। আর অতএব দেখেন আমার চাপটিগুলো কিন্তু খুবই মচমচে হয়েছে। প্রথম একটা বানিয়েছি, সেটা তেমন একটা ভালো হয়নি, পরে দিয়ে আমি আবার সুন্দর করে সবগুলোই বানিয়েছি। আর প্রথম পিঠা হোক, যে কোনো জিনিসই হোক না কেন, প্রথমবার কিন্তু ভালো হয় না, দ্বিতীয়বারের থেকে কিন্তু আস্তে আস্তে ভালো হয়। তা আমারও হয়েছে সেই দশা। প্রথম পিঠাটা তেমন একটা ভালো হয়নি, পরের পিঠাগুলো মানে চাপটিগুলো খুব সুন্দর হয়েছে। আর শুটকি ভর্তা হবে কিন্তু ঝাল হবে না তা তো হয় না, অনেক ঝাল হয়েছে শুটকি ভর্তাটা, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমরা যখন বাইরে যাই তখন কিন্তু এই চাপটি পিঠা খেয়ে থাকি এবং চিতই পিঠা খেয়ে থাকি অনেক রকমের ভর্তা দিয়ে। কিন্তু আমার কাছে বেশিরভাগ সময় মনে হয় যে শুটকি ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না, কারণ শুটকি ভর্তাটা আপনার চিতই পিঠা দিয়েও যায়, চাপটি দিয়েও যায়। তাও খুব মজার একটা পিঠা, খুব মজা করে খেলাম। তা ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।